ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর। আজকে আমি একটা গরম ভাতের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা থাকলে আর ডাল থাকলে আর ভাতের কিছুই লাগবে না। আপনারা যদি চান ডাল ছাড়াও কিন্তু শুধু এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারেন। পুরোটাই ভীষণ সুন্দর উপাদেয় একটা খাদ্য এবং খুব সহজ কিছু রেসিপি, কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা তৈরি হয়ে যায়। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম পাতলা পাতলা গোল গোল করে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি দুটো নিয়ে এভাবে স্লাইস করে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে কুমড়োর খোসা নিয়েছি, কুমড়োর খোসা আর রসুন নিয়েছি। আর তারপরেই আমি এগুলো একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আস্তে আস্তেই আলুগুলো সাজিয়ে নিচ্ছি। একে একে আলু, পেঁয়াজ, লঙ্কা, ডিম, কুমড়োর খোসা, রসুন সবই এভাবে সাজিয়ে নেব। এইভাবে করে সাজিয়ে নিলে ভাজতেও সুবিধে হবে, একসঙ্গে ভাজা হয়ে যাবে, বারবার লাগবে না, আর দেখতেও ভালো লাগবে। তো এইভাবে এই পর্যায়ে কিন্তু কোনো নুন হলুদ কিছুরই দরকার নেই। তো আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি একটু ঝালঝাল করার জন্য। আর ডিমগুলোকেও কিন্তু আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি কুসুম সমেত। এইভাবে কেটে এইভাবে ভাজলে কিন্তু আষ্টে গন্ধটা ডিমের চলে যাবে, তো খেতে ভীষণ ভালো হবে। তো এইভাবে আমি দিয়ে দিলাম, তারপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি একটু একটা পিঠ হওয়ার জন্য। এইভাবে মাঝে মাঝে আমি ঢাকা দেবো আর খুলবো, দিয়ে ভাজবো, তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে। আর কম আঁচে রেখেছি, ভাজাটা সুন্দর হবে। আর যেগুলো প্রথম ভাজা হয়ে যাবে একে একে সেগুলোও তুলে নেব, কারণ এখানে কিছু শক্ত জিনিস আছে, কিছু নরম জিনিস আছে। যেগুলো নরম আগে ভাজা হয়ে যাবে সেগুলো আগে তুলব। আর আলুটা তো অনেকটাই শক্ত, আলুটা ভাজতে একটু সময় লাগবে, তো আলুটা একটু দেরি অবধি আমি ভাজবো। এইভাবে রান্নাটা একদিন আপনারা বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর হয় খেতে, ভীষণ স্বাদ হয় খেতে। আর একটা ডিম থাকলে, অল্প যদি বাড়িতে থেকে যায় আর কিছু না থাকে, তাহলে এইভাবে কিন্তু আলু ডিম দিয়ে, আপনাদের কাছে কুমড়োর খোসা যদি নাও থাকে, আলু আর ডিম দিয়েই কিন্তু এইটা করতে পারেন। ভীষণই ভালো হয় খেতে। আর খুব বেশি তেল ছাড়াও এটা করা যায়, আবার একটু বেশি তেল দিয়েও খেতে ভালো লাগে। তো দেখুন এইভাবে আমি আবারও ঢাকা চাপা দিচ্ছি। তো এই ভর্তাটা থাকলে কিন্তু ভাত একদম জমে যাবে। বিশ্বাস করুন এত সুন্দর এটা খেতে হয় যে আপনারা বানিয়ে একবার দেখবেন, তাহলেই বুঝে যাবেন কতটা ভালো হচ্ছে খেতে। তো যখন এত গরম বা খেতে কিচ্ছু ইচ্ছে করছে না, বা বৃষ্টি পড়লেও হয়তো কিছু মুখরোচক খেতে ইচ্ছে করছে, তখন কিন্তু চট জলদি এইরকম হালকা ফুলকা ভর্তা যদি থাকে, তাহলে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় অবলীলাক্রমে। তো এবার দেখুন উল্টে পাল্টে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি মশলার দরকার নেই, কোনো মশলারই দরকার নেই। আর তেলও একদম অল্প, যেহেতু এখানে ফ্রাইং প্যান, তো অল্প তেলেও হবে। তো সেই জন্য এবার দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিম, পেঁয়াজ এগুলো তুলে নিচ্ছি, রসুন, লঙ্কা এগুলো আগে ভাজা হয়ে গেছে, এগুলো আগে আগে তুলে নিচ্ছি। তারপর যেগুলো আলুটা একটু বেশ লালচে করে আমি পরবর্তী একটু টাইম ধরে এটাকে ভাজবো। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন এগুলো তুলে নিচ্ছি। তো একে একে আমি এইগুলো তুলে নেব, তারপরে আলুটাকে আবার একটু ভাজতে দেবো, আলু আর কুমড়োর খোসাটাকে আবার একটু ভাজতে দেবো। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে আর খুলে ভাজাটা করলে কম আছে অল্প তেলে কিন্তু ভাজাটা হয়ে যায় এবং সুন্দর ভাজা হয় একটা পারফেক্ট। দেখুন এই দেখুন কেমন সুন্দর হয়ে গেছে, লালচে করে আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ওই যে আলুর তেলটা আছে ওতেই কিন্তু গড়িয়ে ভাজা হয়ে যাচ্ছে। আপনারা শুকনো লঙ্কা খেতে না চাইলে স্কিপ করতে পারেন, কোনো একদম লাগবে এরকম নয়। তবে যারা খেতে চান তারা দিলে কিন্তু এটা একটা অন্যরকম স্বাদ হবে আর কি। এই তো লঙ্কাটাকে ভাজতে দিলাম আর এগুলোকে তুলে নিয়েছি। লঙ্কাটা একটু হালকা করে
আমি ভেজে নিচ্ছি, বেশ মুচমুচে হয়ে যাবে। তারপরে এটাকে আমি নামিয়ে সবগুলো একটু ঠান্ডা করে নেব। তারপরে একটা প্লেটের মধ্যে নিলাম। এবার আমি শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি একটু নুন দিয়ে। তারপরে চটকে আমি সবগুলো আস্তে আস্তে হাত দিয়ে এরম করে মাখতে থাকবো। সমস্তটা একসঙ্গে মেখে নিতে হবে। খুব ভালো কিন্তু এটা খেতে হয়, একদিন আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। এখনও একটু গরম আছে তাই আমার মাখতে অসুবিধা হচ্ছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে দেখুন মাখা হয়ে গেছে। আর একটু কাঁচা তেল দিতে চাইলে সেটাও দিতে পারেন। এটা ভীষণই সুন্দর খেতে হয়েছে, আপনারা অবশ্যই একদিন বানাবেন আর আমাকে জানাবেন। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন সব সময়। ধন্যবাদ।